আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। থামছে না আওয়ামী লীগের মিছিল, গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন। মাথাপিছু আয় বেড়ে $2,593, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। গোয়ালন্দের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকার। ডাকসু জাকসু রাকসুতে শক্ত অবস্থানে স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও গুলিবদ্ধ 2 জন। নাচে গানে নওগাঁ কারাম উৎসবে উদযাপন। রাজবাড়ীতে মোরাল পাগলার দরবারে হামলায় ঘটনায় 1 জন নিহত। নির্বাচনী বিতর্কে জিএস প্রার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। ডাকসু মাহিনের সঙ্গে পথ চলা অব্যাহত থাকবে বললেন আবু বাকের মজুমদার। অভ্যুত্থানের সামনে ডাকসু নির্বাচনে প্রার্থিতায় পিছিয়ে ছাত্রীরা। পার্লামেন্টের সামনে ভোজ করলেন শিক্ষার্থীরা। পার্লামেন্টের সামনে ভোজ করলেন বিক্ষোভকারীরা। আজ টিভিতে যা দেখবেন। সেপ্টেম্বর থেকে 4G এর ন্যূনতম গতি 10 Mbps কার্যকর হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 1604 বার সড়ক অবরোধ হয়েছে। নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া। হাসিনার মতো আর কাউকে একনায়কতন্ত্র দেওয়া হবে না, জানালেন সার্জিস। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের হামলা, গুলিবদ্ধ 2 জন। মোরাল পাগলার মাজার ভাঙচুর ও মরদেহ আগুনের ঘটনার নিন্দা অন্তর্বর্তীকালীন সরকার। শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশের অবস্থানে শুধুই বাড়ছে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ রিয়াজ বাহিনীর 5 সদস্য গ্রেপ্তার। বান্দরবনে অতিরিক্ত টোল আদায়ে বাড়ছে পণ্যের দাম। কুয়াকাটায় বরফ সংকটে মাছ ধরতে পারছে না জেলেরা। বিসিকের নতুন শিল্পনগরীগুলোর আগ্রহ নেই বিনিয়োগকারীদের। জাপান নিষিদ্ধের দাবিতে শাহবাগে টায়ার জ্বালিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিব। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। ফ্যাসিবাদী সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে মঈন খান। ভারত থেকে মা ও 2 মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। আইএসইউতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে সরকারি বন্ডের বিক্রয় চাপ বাড়ছে। বিদেশি অপরাধীদের বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সৌদিতে 12 ঘন্টায় 15 কোটি টাকা রুপি খরচ করেছে মোদি সরকার। নরওয়ে সার্বভৌমত্ব তহবিলকে শুল্ক হুমকি যুক্তরাষ্ট্রের। ক্ষমতার দালাল কিংবা বাস্তববাদী থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর বৈচিত্র্যময় জীবন। উভয় পক্ষ রাজি হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি প্রকাশ করা হবে। প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে, সঙ্গে ওয়াইংমো। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে $2,593, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির খবর অর্থনীতির ইতিবাচক দিক নির্দেশ করে। তবে মুদ্রাস্ফীতি, বেকারত্ব বা বৈষম্যের কারণে এই প্রবৃদ্ধি জনগণের বাস্তব জীবনে কতটা সুফল বয়ে আনতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। নাচে গানে নওগাঁর কারাম উৎসব উদযাপন। নওগাঁর ঐতিহ্যবাহী কারাম উৎসবে নাচ গানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক মিলনমেলা হিসেবে এই উৎসব স্থানীয় সংস্কৃতির অংশ। তবে আধুনিক প্রভাব ও নতুন প্রজন্মের কম আগ্রহ এই উৎসব টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজবাড়ীতে মোরাল পাগলার দরবার হামলায় ঘটনায় 1 জন নিহত। রাজবাড়ীতে মোরাল পাগলার দরবারে সংগঠিত হামলায় প্রাণহানি ঘটে। ধর্মীয় স্থানে এমন হামলা শান্তিময় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনা তদন্ত বা দোষীদের শাস্তি নিশ্চিত করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী বিতর্কে জিএস প্রার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। জিএস প্রার্থীরা নির্বাচনী বিতর্কে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার।
করেছেন, তবে বাস্তবে এমন প্রতিশ্রুতির বাস্তবায়ন ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে সীমাবদ্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের অবস্থানই এখানে মূল বিষয়। ডাকসু মাহিনীর সঙ্গে পথচলা অব্যাহত থাকবে বললেন আবু বাকের মজুমদার। ডাকসু নির্বাচনের প্রার্থী আবু বাকের মজুমদার মাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এটি নির্বাচনের জোট রাজনীতির ইঙ্গিত বহন করে। শিক্ষার্থীদের স্বার্থে সহযোগিতা কতটা কার্যকর হবে তা নিয়ে সময় বলে দেবে। গণঅভ্যুত্থানের সামনে ডাকসু নির্বাচনের প্রার্থিতায় পিছিয়ে শিক্ষার্থী। ডাকসু নির্বাচনের নারীরা পিছিয়ে থাকলেও গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। শিক্ষার্থীদের সংগঠনের নারীদের অংশগ্রহণ বাড়াতে পরিবেশ বা সুযোগ নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি বিষয় হয়ে দেখা দিয়েছে। পার্লামেন্টের সামনে ভোজ করলেন বিক্ষোভকারীরা। পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীদের ভোজ আয়োজন ছিল সরকারের প্রতি এক ধরনের ব্যঙ্গাত্মক প্রতিবাদ। জনগণের ক্ষোভ প্রকাশের এই অভিনব কৌশল ক্ষমতাসীনদের নীতি ও কার্যক্রমের বিরুদ্ধে অসন্তোষকে আরও স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। আজ টিভিতে দেখাবে। আজকে টেলিভিশনের সূচিতে রাজনৈতিক টকশো, বিনোদন, খেলাধুলা অনুষ্ঠান স্থান পেয়েছে। বৈচিত্র্যময় এসব অনুষ্ঠান দর্শকদের আকর্ষণ করবে। তবে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে গণমাধ্যমে ভারসাম্যপূর্ণ প্রচারের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি। সেপ্টেম্বর থেকে 4G এর ন্যূনতম গতি হবে 10 Mbps কার্যকর হবে। সরকার সেপ্টেম্বর থেকে 4G নেটওয়ার্কের ন্যূনতম গতি 10 Mbps নির্ধারণ করেছে। এতে ইন্টারনেটের ব্যবহারকারীরা সুফল পাবে। তবে সেবাদানকারীর প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে এই গতি বজায় রাখতে কতটা সক্ষম হবে তা নিয়ে সংখ্যা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 1604 বার সড়ক অবরোধ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 1604 বার সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এটি চলমান রাজনৈতিক অস্থিরতার প্রমাণ। এই ধরনের অবরোধের জনদুর্যোগ বেড়েছে এবং সরকারের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর চাপ বাড়ছে। নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। রাজনৈতিক নেতার পারস্পরিক খোঁজখবর নেওয়া মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেও এর পেছনে রাজনৈতিক বার্তা বা ভবিষ্যৎ কৌশল ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। হাসিনার মতো আর কাউকে একনায়কতন্ত্র হয়ে উঠতে দেওয়া হবে না। শারজিস ঘোষণা দিয়েছে, আর কাউকে শেখ হাসিনার মতো একনায়কতন্ত্র হতে দেওয়া যাবে না। এই বক্তব্যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিকে, গণতন্ত্রের ভবিষ্যৎ বা নতুন নেতৃত্বের প্রতি জনগণের প্রত্যাশার প্রতিফলন করা হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, গুলিবদ্ধ 2 জন। জাতীয় পার্টির কার্যালয়ের হামলায় 2 জন গুলিবদ্ধ হয়েছেন। রাজনৈতিক সহিংসতার এই ঘটনা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ক্ষমতা দখল বা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের পেছনে ভূমিকা রাখতে পারে। মুরাল পাগলার মাজার ভাঙচুর, মরদেহ আগুনের ঘটনার নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার মুরাল পাগলার মাজারের হামলা বা মরদেহ আগুন দেওয়ায় ঘটনার নিন্দা জানিয়েছে। ধর্মীয় স্থানে এমন সহিংসতা সামাজিক সম্প্রীতিকে আঘাত করে। সরকারের পক্ষ থেকে দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে। শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী বাংলাদেশিদের অবস্থানের শুধুই বাড়ছে। বিদেশে আশ্রয়ের জন্য বাংলাদেশিদের আবেদন বেড়েছে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট বা নিরাপত্তাহীনতায় প্রবণতা বাড়ছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং বিদেশি রাষ্ট্রগুলোর কাছে অভিবাসন নীতি আরও কঠোর হতে পারে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন। 3 জেলায় সংঘটিত দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনা দেশের প্রাণঘাতী সমস্যাগুলোর একটি। চালকের অবহেলা, রাস্তায় বেহাল অবস্থা, দুর্বল আইন প্রয়োগ এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে বারবার উঠে এসেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রসহ রিয়াজ বাহিনীর 5 সদস্যের গ্রেপ্তার। রূপগঞ্জে অস্ত্রসহ রিয়াজ বাহিনীর 5 সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই অভিযান আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থান নির্দেশ করে। তবে অপরাধ গোষ্ঠীর রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের বিষয়টি আবারও সামনে এসেছে। বান্দরবানে অতিরিক্ত টোল আদায়ে বাড়ছে পণ্যের দাম। বান্দরবানে অবৈধভাবে টোল আদায়ের কারণে পণ্যের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের দুর্বল নজরদারি বা প্রভাবশালী মহলে জড়িত থাকা এই সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। কুয়াকাটায় বরফ সংকটে মাছ ধরতে পারছে না জেলেরা। কুয়াকাটায় বরফের সংকটে জেলেরা সাগরে মাছ ধরতে পারছে না। এতে মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জেলেদের জীবিকা হুমকির মুখে পড়েছে। সরবরাহ দুর্ব্যবস্থার দুর্বলতা, পরিকল্পনার অভাব এই সমস্যাকে প্রকট করেছে। বিসিকের নতুন শিল্পনগরীগুলোর আগ্রহ নেই বিনিয়োগকারীদের।
বিসিকের নতুন শিল্পনগরীতে বিনিয়োগকারীদের অনাগ্রহ স্পষ্ট হচ্ছে। অবকাঠামোগত দুর্বলতা, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, নীতিগত অসঙ্গতি অবস্থার কারণ। শিল্পায়নের লক্ষ্য পূরণ সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাপান নিষেধের দাবিতে শাহবাগের টায়ার জ্বালিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ। শাহবাগের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ। তারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি জানিয়েছে। রাজনৈতিক অস্থিরতার ঘটনার রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সরকারের প্রতি চাপ বাড়ছে। গণ অধিকার পরিষদের নিষিদ্ধের দাবিতে জাতীয় পার্টির মহাসচিবের দাবি। জাতীয় পার্টির মহাসচিব গণ অধিকার পরিষদকে পাল্টাপাল্টে নিষিদ্ধের দাবি তুলেছে। রাজনীতিতে পাল্টাপাল্টে নিষিদ্ধের এই প্রবণতা গণতন্ত্রকে দুর্বল করেছে। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই ধরনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। ধর্মীয় ভাব গভীর যে দিনটি পালিত হবে, মুসলমানরা উদযাপন করছেন। এই দিনটি সমাজে ঐক্যবদ্ধ, ভ্রাতৃত্ববোধ, জনকল্যাণের শিক্ষা ছড়িয়ে দিতে সাহায্য করে। ফ্যাসিবাদী সরকার লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে। মঈন খান অভিযোগ করেছে, ফ্যাসিবাদী সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে। বিরোধী রাজনীতির অংশ হিসেবে এই বক্তব্য জনগণের ক্ষোভকে উৎসিয়ে দিচ্ছে। সরকারের জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়ছে। ভারত থেকে মা ও 2 মেয়েকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 3 বাংলাদেশিকে ঠেলে দিছে বাংলাদেশে। সীমান্ত এই ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হওয়ার পাশাপাশি এটি অভ্যন্তরীণ নিরাপত্তা বা কূটনৈতিক টানাপোড়া সৃষ্টি করেছে। আইএসইউতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা। আইএসইউতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষাঙ্গন পদ্ধতি, মনোন্নয়ন, গবেষণা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়। উচ্চশিক্ষার মনোন্নয়নের এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে সরকারি বন্ডের বিক্রয় চাপ বাড়ছে। বিশ্বব্যাপী সরকার বন্ডের বিক্রি চাপ বৃদ্ধি পাচ্ছে। এটি বৈশ্বিক অর্থনীতিতে আস্থাহীনতা এবং বাজার অস্থিরতার ইঙ্গিত বহন করেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে চাইছেন, যার প্রভাব উন্নয়নশীল দেশের অর্থনীতিতেও পড়তে পারে। বিদেশি অপরাধের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে বিদেশি অপরাধীদের বোমা মেরে ধ্বংস করা হবে। এটি যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা নীতি বা বৈশ্বিক অপরাধ দমনের শনাক্ত অবস্থানের প্রতিফলন হলেও মানবাধিকার ইস্যুতে বিতর্ক তৈরি করতে পারে। সৌদি আরবে 12 ঘন্টায় 15 কোটি রুপি খরচ করেছে মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদিতে মাত্র 12 ঘন্টায় 15 কোটি রুপি খরচ করেছে। কূটনৈতিক সফর এই ব্যয় নিয়ে আলোচনা চলছে। এটি রাজনৈতিক বিরোধীদের সমালোচনার সুযোগ তৈরি করেছে। নরওয়ে সার্বভৌমত্ব তহবিলকে শুল্ক হুমকিতে যুক্তরাষ্ট্র নরওয়ের সার্বভৌম তহবিলকে শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এটি 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক টানাপোড়া সৃষ্টি করেছে। বৈশ্বিক অর্থনীতিতে এ ধরনের পদক্ষেপ অনিশ্চয়তা বাড়াচ্ছে। ক্ষমতার দালাল কিংবা বাস্তববাদী, থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর বৈচিত্র্যময় জীবন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কেউ ক্ষমতায় দালাল এবং কেউ বাস্তববাদী হিসেবে দেখছেন। আর বহুমুখী রাজনৈতিক অভিজ্ঞতা দেশকে নতুন পথে নিতে পারে। তবে রাজনৈতিক অস্থিরতা বিভক্ত সমাজের কতটা সফল হবে তা নিয়ে অনিশ্চিত। উভয় পক্ষ রাজি হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত শুল্ক চুক্তি প্রকাশ করা হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে উভয় পক্ষ রাজি হলে শুল্ক চুক্তি প্রকাশ করা হবে। এটি বাণিজ্যে স্বচ্ছতার প্রতিশ্রুতি হলেও রাজনৈতিক বা কূটনৈতিক স্বার্থ প্রক্রিয়াটিকে প্রভাবিত করতে পারে। প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। সঙ্গে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। দেশীয় স্বাস্থ্যসেবা সীমাবদ্ধতার কারণ। উন্নত চিকিৎসা অবকাঠামো না থাকলে বিদেশগামী প্রবণতা আরও বাড়বে, যা দেশের অর্থনীতির উপর প্রভাব তৈরি করেছে। রান্স নিউজের সত্যের সঙ্গে দেশের বিদেশের প্রতিটি খবর সবার জন্য মুক্ত কণ্ঠে। বিশ্বের সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত, ফিলিস্তিনি এবং ভারত, পাকিস্তান, চীন, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা। প্রতিটি সংবাদ সবার আগে জানতে রান্স নিউজে চোখ রাখুন। সত্যের সাথে, বিশ্বের সাথে আপডেট থাকুন। আজকে সংবাদের এখানে শেষ করছি। সামনে কোনো নতুন পরিবর্তন আসছে কিনা সেটা এখন দেখার বিষয়। চোখ রাখুন রান্স নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন, আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।